ভিতরে রুহুরে কোনো কবর দেওয়া হবে না, তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। আসলে আমরা কি কবরে যাব না জান্নাতে যাব? কবর একটা থাকার জায়গা হলো। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই 50,000 বছর একটা অন্ধকার ঘরের মধ্যে আমি খাদিজা কেমনে থাকবো? যে খাদিজা, যে কবরের কোনো দরজা নাই, জানলা নাই, যে কবরে কোনো বালিশ নাই, কাঁথা নাই, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? আল্লাহ রাসূল খাদিজার কবরে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে কি বুঝতেছেন? আমরা যারা ঈমান নিয়ে কবরে যাব, আমাদের কবর অন্ধকার থাকবে? আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়া থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। তাহলে দুনিয়াতে আমরা কি করব? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। বিষয়টা হলো আহসানু আমালা, সুন্দর আমল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আমরা আমল করতেছি, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ পাচ্ছি না। আমরা কিন্তু বাপের দেশ পাচ্ছি। বাপের দেশ বুঝেন? হ্যাঁ, জাতির পিতা স্বাধীনতার ডাক দিয়া পাকিস্তানত আশ্রয় নিল, আর শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করলো। কি আরামে আছে পাকিস্তানে ভাই। বউ চল সব ভারতত পাঠিয়ে দিছে, সব ভারতে আছে, আর নিজে আছে পাকিস্তানে আরামে। আর শহীদ জিয়া সরাসরি সেক্টর কমান্ডার হয়ে যুদ্ধ করলো। যুদ্ধ করার পরে 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে উনি পাকিস্তান থেকে বাংলাদেশের বিমানবন্দরে নামলো। কতগুলা চামচা গলাত মালা দিয়ে বলতেছে, আপনি আমাদের জাতির পিতা। জাতির পিতা সংবিধান রচনা করলো, 73-এর সংবিধান বাতিল করে বাকশালী কায়েম করলো। বাংলাদেশে কোনো রাজনীতি চলবি না, তিনি বাদশা, তিনি রাজা, তিনি সব। বাংলাদেশের কিছু জনগণ বুঝবার পারলো, এই জাতির পিতা জুতার ফিতার তো থোয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? 75-এর স্পট পরিবর্তন হয়ে গেল। তারপরে যা খবর আপনারা জানেন, শহীদ জিয়া এক সময় ক্ষমতাতে আসলো। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, বিসমিল্লাহ বলে সংবিধান রচনা করলো। ধরে কোন কথা ঠিক কিনা? সর্বদলের মানুষকে রাজনীতি করার সুযোগ দিল। অল্প সময় তিনি বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। আসলে তিনি ক্ষমতায় ছিলেন না, তিনি আল্লাহর ক্ষমতা বাংলার জমিনে প্রদর্শন করার চেষ্টা করেছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতের দালালেরা, ভারত কর্তৃক তাকে হত্যা করা হলো বাংলাদেশের বিতর্কিত কিছু আর্মির মাধ্যমে। এরপরে আমরা এরশাদ চাচাক দেখলাম, চাচা মাশাআল্লাহ রোববারের ছুটি শুক্রবারে করলো, রাষ্ট্রধর্ম ইসলাম চালু করলো। ধরে কোন কথা ঠিক কিনা? তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষকের বউ আমাকে বগুড়ার ভাবি। তাই মোটামুটি আলহামদুলিল্লাহ 5 বছর। তারপরে আবার বাপের বেটি হাসিনা ক্ষমতা নিল। তারপরে আবার আমাদের ভাবি শহীদ জিয়ার স্ত্রী। তারপরে তো বুঝতেইছেন ভাই, ভোট ছাড়া আমরা কোন দিকে যাই, দেখা শেষ। 54 বছর আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও সবচাইতে বড় বিপদ হলো সুন্দর আমল আমরা করতে পারতেছি না। আমল করতেছি কিন্তু আমলটা সুন্দর হচ্ছে না। সুন্দর আমল করতে গেলে ইংরেজদের আইনে সম্ভব না, ডক্টর কামালের সংবিধানে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান এই বাংলার জমিনে চালু করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশটা কেমন হবে এখন আমরা দেখি নাই। যদি চলে তাহলে দেশটা কেমন হবে
এর উপরে একটু ইশারা দেওয়ার জন্য আপনাদের বলতেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে কি বানিয়ে দিবি? কথা কয়। আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে খাদিজা যে আমল করেছে সে আমলের নাম কি? আপনারা ঈমান গ্রহণ করার পরে কোন আমল দিয়া, কোন কাজ দিয়া আপনাদের ঈমানকে মজবুত করবেন, কবরকে জান্নাত বানাবেন, সে আমলের নাম কি? একজন খুব জোরে কথা, নামাজ। মাশাআল্লাহ। নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে? আপনি বাপ যে মসজিদে প্রতিদিন যান, আপনার আইডিয়া যে যায় না, আইডিয়া বুঝতেছেন না? বুঝতেছেন? আপনার ছেলেরা 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, মেসি কিভাবে গোল করলো, সকালবেলা সব গোল করার পরে। আর আজ সালাতো খায়রুর নাম শোনার টাইম নাই। আগে ছিল 3.5 হাত, আজান শোনা হচ্ছে 2.5 হাত। আগে মাথা বার হয়েছিল ল্যাপের বাহিরে, আজান শুনে শুনবে না দেখে ল্যাপ দিছে মাথার উপরে। এখন পাও বার হয়, পাও টানা বুকের সাথে রাখছে। আপনি নামাজ পড়ে যাওয়ার সময় দেখতেছেন আমার বাবু কি করতেছে, তাকে দেখেন আপনার বাবু বাবু নাই, ল্যাপের তলে চাউলের বস্তা হয়ে গেছে। জোরে কোন কথা লিখি না। এখন আপনারা বলেন তো, কোন যুক্তিতে বাবা নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না, ওই বাপ জান্নাতে যাবে? একটা যুক্তি দেন, একটা যুক্তি দেন আপনারা। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ তো করলেন, ঠিক আছে, নামাজ পড়ার কথা বলা হয়নি ভাইজান, কায়েমের কথা বলা হয়েছে। আর এই নামাজটা কায়েম কে করবে? বদরশীদ। আমার ওয়াজের বয়স বর্তমানে এই বছর দিয়ে 42 বছর। 42। আমার ওয়াজ দিয়ে কিছুই হচ্ছে না, আমার ওয়াজ দিয়ে কিছুই হচ্ছে না। নামাজ কায়েম কোনো মৌলানার ওয়াজ দেওয়া হবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে, চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, এই যুবকদের হাতে এই টাচ মোবাইল থাক আর যেই মোবাইল থাক, কোনো অন্যায় কাজ হবে না। ওরা মোবাইল চালাবে কিন্তু অশ্লীল ভিডিও দেখবে না, কারণ দেখবার গেলি ওর ঈমান ওর নামাজ বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি অশ্লীলতা থেকে বিরত রাখতে। এখন ঈমানকে ঠিক মতো রাখতে গেলে যে আমলটা লাগবে, সে আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনার কথা আমার বিশ্বাস হয়। তো রাসূল বলতেছে, বিশ্বাস হয়, এরপরে কি যেন বলবার চাচ্ছেন? বলে, এরপরে বলবার চাচ্ছি আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমাকে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। এই ঈমান আলারা মনোযোগ দিয়ে শোনেন, নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বললেন, হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এ কথা শোনার পরে 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়ার সুযোগ, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে না। আর আপনারা যে দয়াল বাবার কাছে চাচ্ছেন, শেরপুরে দয়াল বাবা নাই। তোরা এই 4 কি রে, তোরা 4 কি কয়টা? 1 2 3 4 5 6। তোরা সত্যি করে কত? তোরা কি সিজার করা বুঝিস না? যে তুই তোর মাও কোয়া লাগবে না। হাসতেছেন কেন? সিজার করা বাচ্চারা অস্থির হয়, দোষ ওদের না, দোষ হলো বাপ মায়ের। আমরা যারা স্টেজের উপর বসে আছি, আমরা কিন্তু সময়ের আগে কেউ দুনিয়াতে আসেনি। সময় হচ্ছে আমার মায়ের পেট থেকে বাড়ি যাচ্ছে, আর এরা সময়ের আগেই বাড়াচ্ছে। মানে 2 দিন পরে বাচ্চা হবি। এখন মায়ের চিৎকার কান্নাকাটিতে পেট কেটে বাইর করে দেখার ঘুমই ভাঙেনি। তো ঘুম যদি না ভাঙে, এখন ডাক্তার কি মরাচল দিবি?
তখন টেস্ট করার জন্য প্যাকের ভিতরে বার করে এই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, এই ঘুরেন দিয়ে করে একটা কান্দা ওঠে, ওই কান্দাতে মাথার ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে অস্থির। এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে কান্নাও থামে না, তোর এখন কথা কর না গা। এখন একই জায়গায় 6টা বসেছে, এরা যদি সিজার করা হয় তো আশ্বাস বস। আর উঠবো এই বাজান, আর উঠবে না না না, ও আসতে এখনো শুরু হয়নি রে ভাই, এখন শুরু হবে। এই সময় এরা ডিস্টার্ব করলে কাম হবে? এত ছোট ছোট বাচ্চারা কি দরকার? ও যে একটা আবার খাড়া হতে, এই এখন চিন্তা করেন, আমার আপনাদের শেরপুরে মনে হয় নাই, আমাদের বগুড়াত কাহাবত আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দুলাল বাবার মাজার আছে, দুলাল বাবা। একটু মনোযোগ দিবেন, এইটাই যদি আপনি কবার জানেন, আপনি যদি ইমান থাকে, আপনি যদি কবার পারেন তো পারবেন। কিভাবে বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার জায়গাত কি বসান লাগবে? আল্লাহ বসান লাগবে। ওরা আল্লাহর জায়গাত বাবা বসাছে। আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা, কোনো কিছু যদি পাওয়ার চাও আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। খাদিজা মুচকি মুচকি হাসে। রাসূল বলে, খাদিজা হাসতেছে কেন? বলে, হাসার কারণে হলো আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আমি খাদিজা আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? আল্লাহ নবী বললেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এমন কথা বলা ঠিক না। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, আমি গভীর রাত্রে আল্লাহর কাছে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চাই। আপনি বলেন তো আল্লাহ দিবি? রাসূল কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবি না। একজনের দিয়েই বিপদে পড়ছিল, তার নাম হলো মরিয়ম। স্বামী ছাড়া পেটত বাচ্চা দিয়ে কি বিপদ ভাই। জাকারিয়া নবীকে সবাই সন্দেহ করে ধাবার মারছে। জাকারিয়া দৌড়ায় আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলে, জাকারিয়া কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোনো মেয়ের পেটে আর বাচ্চা আসবে না। যদি ওটা চালু থাকতো তাহলে 14 ফেব্রুয়ারিতে যত পেটের মধ্যে বাচ্চা আসতো বিয়া ছাড়া, মেয়েরা বলতো আমার তো দোষ নাই, আল্লাহ যদি দেয় আমি কি করবো। তার মানে বোঝা গেল এখন স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসলে বুঝবেন ওটা বৈধ না, ওটা হলো অবৈধ। ভোট ছাড়া যারা এমপি হচ্ছে এরাও বৈধ না, এরা হলো অবৈধ। ধরে কোন কথা ঠিক জাউরা এমপি, ধরে কর কি এমপি? এখন আপনারা বলেন বিয়ে হয়নি পেটে বাচ্চা, ওইটারে যদি আপনারা বৈধ বলতে না পারেন, তুমি ভোট পাওনি, তুমি এমপিগিরি করতেছো, ওইটাও বাংলার জমিনে কোনোদিন বৈধতা পাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? 3 টার্ম নির্বাচনকে আমরা বাংলার জনগণ অবৈধ ঘোষণা করব। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন সর্বসম্মতি করবে। আজকে শেরপুরের মাহফিলে অবৈধ ঘোষণা করা হলো। জোরে করেন কথা ঠিক কিনা? সব খুলে ভিডিও হচ্ছে ভাই, লাইভ হচ্ছে, লাইভ। বলে জেলের ধান্দা ভয় দেখাচ্ছে। এরা হাসিনা থাকতে আমি যত অ্যাঙ্গেল ওয়াজ মারছি, জোরে করবে তো ঠিক। এই শেরপুর নিষেধ করেছে শালা হাবিব এমনি, কি মনে জানেন? শোনেন নাই? একে ডাইরেক্ট মারে দিত, আমার অত ভয় নেই।
আপনারা চিন্তা করেন, এগুলা কি ভিডিও হচ্ছে না? লাইভে গোটা বিশ্বকে হচ্ছে। আপনারা আজকে অবৈধ ঘোষণা করলেন 14 সাল, 18 সাল, 24 সাল, এগুলো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে তামাশা হয়েছে। ধরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলতেছেন, খাদিজা আপনি আমার কাছে এমন কি চাবেন যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব, মরার পরে আপনার কাছে আমি 3টা জিনিস চাই। মরার আগে না, মরার পরে আমি আপনার কাছে 3টা জিনিস চাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি গরিব ছিলাম বলে দুনিয়াতে আপনাকে তেমন কিছুই দিবার পারি নাই। আসলে আল্লাহর নবী গরিব ছিলেন, যার কারণে খাদিজার জীবনে বড় কষ্ট হয়েছে। খাদিজা পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী হওয়ার পরেও নবীর সঙ্গে বিয়ে বসার পর আল্লাহর নবী সব কিছু খাদিজার আল্লাহ রাস্তায় খরচ করেছে। সাল্লাল্লাহু। ও খাদিজা, মরার পর আপনি কি চাইবেন একটু বলেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি যে জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত গারে হীরার মধ্যে আল্লাহ নাজিল করেছে, আপনি গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন পরেন নাই, ওই জুব্বাটা যত্ন করে আপনি রাইখা দিয়েছেন। ওগো নবী, আমি খাদিজা যখন মারা যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবেন। আল্লাহর নবী গো, ওই জুব্বাটা কাফনের কাপড় হিসাবে দিবেন। আমার 2 নম্বর চাহিদা হলো, আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে আপনি কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দেওয়ার পর সবাই যখন চলে আসবে, খাদিজার কবরের পাশে তখন কেউ থাকবে না, এমন সময় মুনকির নাকির খাদিজার কবরের মধ্যে ঢুকবে। খাদিজাকে 3টা প্রশ্ন করবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এই গান গাইলে কি গুনাহ হবে নাকি? তাহলে যুবকেরা সবাই বলো, প্রত্যেক বছর তোমরা গানের অনুষ্ঠান করতে, ঠিক না? এখানে কিসের অনুষ্ঠান হতো? গান বাজনার অনুষ্ঠান হইতো। আজকেও গান গাও। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। কেবারে গান কর না কেন মারে? এই গান গাইলে গুনাহ হবে? যত গুনাহ হয় সব গুনাহ যেন আল্লাহ হামাক দেন। এলা কি গান কে? এলা কোরআনের কথা। ধরে কোন ঠিক কি না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ মুনকির নাকির কবরের আমাকে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা খেয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাই আমি পুরা করব ইনশাআল্লাহ। নবী কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথা তারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও। ওই যে মাথা ভাঙ্গা স্টেজের উপর উঠাই বলতো, 41 সাল খেলা হবে, খেলা হবে 41 সাল। কয় সাল? আপনারা বলেন তো, 41 সাল পর্যন্ত সময় যদি বাঁধতে নাও তো 24 সালে পলালা কেন? এখান থেকে প্রমাণ হলো সময়ের একমাত্র মালিককে। আরো করে বলে, আমি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি, আপনার এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এই কারণে রাসূল বলতেছে, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী তাকায় দেখে তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দান করেছে। ধরে কোন কয়টা? আপনারা কি নাম জানেন? একটার নাম হলো রোকেয়া, ধরে বলেন নাম কি? একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়,
আর একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই, চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কান্নার শব্দ নাই। আর তিনটা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আপনাকে এলাকার মেয়ে মানুষ কান্দেন এরকম? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই সব বলতেছে, পাগলি কান্দিস না, যেই খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনা দেবো, কান্দিস না। তখন আবার কান্দিস, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট বড় ভাই দিবে কিন্তু ল্যাপ তো সব দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাইরা বলতেছে, ল্যাপ তো সব আমি দেবো, কান্দিস না। তখন উঠে দেওয়া বলতেছে, মানুষ বুড়া হলে তো মরবি, মনার কান্দার বান্দা হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? এইরকম কতগুলা মেয়া মানুষ আছে না, কথা কন না কেন ভাই? সব জমা জমি বিক্রি করে বিমানদার ভালো জায়গায় বিয়ে দিচ্ছে, ভাই কিছুই নাই, আবার মরার পর আবার কান দিচ্ছে আর বান দিচ্ছে। সব মেয়ে না, এরকম কিছু মেয়ে সমাজে আছে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী ওই তিনটা মেয়ের বিনয় কি কান্না থেকে কিছুই বললেন না। নবী ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা তুই একটু আমার ঘরের মধ্যে আয় তো মা। যে মেয়েটা কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নাই, ওই মেয়েটাকে নবী ডাক দিলেন। ফাতেমা ঘরের মধ্যে গিয়া বলতেছেন, বাবা আমারে ডাকলেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে, তোমার মাকে তুমি গোসল করায় দিবা, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলতেছে, বাবা আমার আরো তিনটা বোন আছে, তাদেরকে সঙ্গে নিয়ে কি মাকে গোসল করায় দেব, তাদেরকে সঙ্গে নিয়ে কি মারে কাফনের কাপড় পরায় দিব? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু ওসিয়ত করেছে তুমি একা একা তোমার মাকে গোসল করায় দিবা, তুমি একা একা কাফনের কাপড় পরায় দিবা। ফাতেমা বলে, বাবা আমার তিনটা বোন যদি মনে মনে কষ্ট পায় যে মা দুনিয়া থেকে চলে গেল, ফাতেমা একলা একলা গোসল করায় আমাদের সঙ্গে নিল না। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কর না সুবহানাল্লাহ। ওসিয়ত পালন করা কি ওয়াজিব। তোমার মা শুধু তোমার কথা কইছে, অন্য কাউরে তো নিবার বলে নাই। এখান থেকে প্রমাণ হলো মরার আগে ওসিয়ত করা যাবে, আপনি মরার পরে কোনো বেনামাজি যেন আপনার কবর খনন না করে, এই ওসিয়ত আপনি জীবিত অবস্থায় করতে পারেন। ধরে কারণ ঠিক কিনা? আপনার কি কোনোদিন করছেন? আপনি তিনতলা একটা বাড়ি করবেন, এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি আপনি খোঁজেন, আমার এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি কে রে? তিনতলা বাড়ি করো ভাই, যেমন তেমন মিস্ত্রি দিয়ে করবো না। যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করেন, যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরও ভালো মিস্ত্রি দিয়ে খনন করা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ তো সারা নামাজ পড়ে না, কবর খোঁড়ার বিড়ি খা, কবর খোঁড়বা, ওই কবরের কি বোঝা? কথা কন না কেন? ভিত যদি দুর্বল হয়, তিনতলা বিল্ডিং তুলতেছেন, ঢোকার আগে বিল্ডিং ভাঙা পড়বি রে। ওই বিড়ি টানতেছে আর কোদাল মারতেছে, আর একজন কবর সমান করে ওই একটা টানতেছে, আর একজন কবর থেকে মাটি তোলে ওই একটা টানতেছে, মানে বিড়ি খাওয়ার জামা শুরু হয়ে গেছে। গোরস্থানে যত ফেরেস্তা ছিল সমস্ত ফেরেস্তা কবরস্থানে ছেড়ে রাস্তার যে ঘুরতেছে। আল্লাহ খায় কেড়ে ফেরেস্তা গোরস্থান ছাড়লি খান, ফেরেস্তাকে আল্লাহ দুর্গন্ধ লাগতেছে, এমন বিড়ি খাওয়া খায়, আয় হায় হায় হায়। ফেরেস্তারা কিন্তু সব সহ্য করবার পারে, দুর্গন্ধ সহ্য করবার পারে না। কি মনে কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আপনি ওসিয়ত করেন, আপনার কি বাড়ি বানাতে টাকা লাগে না? আপনি দুনিয়াতে যে বাড়ি তৈরি করেন 10-20 লাখ টাকাতে বাড়ি তৈরি করছেন, আপনার কবর কেউ তৈরি করতে গেলে যদি 1 লাখ টাকা খরচ হয়, আপনি 5 জন নামাজিকে 10,000 করে টাকা দেন, যে ভাই আমি মরে গেলে আমার কবর তোরা 5 জন খুঁড়ে দিস, যদি আমার আগে তোরা মরিস মাপ। আপনি খোঁজ করে দেখেন মসজিদের মুয়াজ্জিনকে আপনি 20,000 টাকা দিয়ে বলেন, ভাই আপনার মাথা হাসরের সবচাইতে উপরে থাকবে, আপনার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরায় দিয়ে মুয়াজ্জিন সাহেব আপনি আমাকে একটু গোসল করাই দেবেন, ধরেন 20,000 টাকা দেন। আপনি যদি আমার আগে মরেন তো মাপ, আর যদি বাঁচা থাকেন আমাকে একটু গোসল করে দেবেন।
এলাকার বড় আলেমকে কিছু হাদিয়া দিয়ে বলবেন, হুজুর আমি মরে যাওয়ার পর আমার একটু জানাজা পড়াবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? কথা বলতেছেন না। মরে গেলি ফুরে গেল নাকি? মরে গেলি ফুরে গেল। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে একটু গোসল করায় দিবা, তোমার মাকে কাফনের কাপড় পরায় দিবা। এটাই হলো তোমার মায়ের ওসিয়ত। ফাতেমা মাকে গোসল করায় দিলেন, নিজের হাতে একা একা খাদিজাকে গোসল করায় দিয়ে আল্লাহ নবীকে বলতেছে, বাবা এখন মাকে কাফনের কাপড় পরায় দিব, আমাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাটা, যেই জুব্বা গারে হীরার জুব্বা, যেই জুব্বা পরে 3.5 বছর নবী সাধনা করেছেন, যে সাধনার ফলশ্রুতি আল্লাহ তাআলা লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল করেছে, ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর বলতেছে, বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন? বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আপনি যখন মক্কার রাখাল ছিলেন, আমার মা ছিলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী। আমার মা ধনবতী রমণী, আপনি রাখালকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। আজকে সেই ধনী মহিলা আমার মা মারা গেল, নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন? বাবা আমি মায়ের মুখে শুনেছি। রাসূল বলে, ফাতেমা তোমার মায়ের মুখে আর কি শুনছ? ফাতেমা বলতেছে, বাবা আমার মা একদিন আমার সামনে মুচকি মুচকি হাসতেছে। আমি বললাম, মা আপনি হাসেন কেন? বলে, হাসার কারণে হলো তোর বাবার সাথে বিয়ে বসার কথা আমার মনে পড়ছে। ফাতেমা বলতেছে, মা বাবার সঙ্গে বিয়ে হওয়ার সময় কি কথা মনে পড়েছে? খাদিজা বলতেছে, ফাতেমা রে তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল, আমি ছিলাম মক্কার সব চাইতে ধনবতী রমণী। আমি দুপুর বেলায় দেখি সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমার এত রাগ হয়ে গেল যে হাজার হাজার উটদুম্ব চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলা আরাম করে। রাখালের সর্দারকে ডাক দিলাম, ও সর্দার আমার হাজার হাজার উটদুম্বা বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করতেছে, কারণ কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য করে এমন একটা রাখাল পাইছি, যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা চিৎকার করে বলে, রাখালের সর্দার জন্তু জানোয়ার কোনদিন রাখাল মানুষের কথায় বাধ্য হবার পারে না। এই গাঁজাখড়ি গল্প কেমনে বলতেছো? রাখালের সর্দার বলে, মালকিন যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করেন। খাদিজা বলে, ফাতেমা রে রাখালের সর্দারের কথা মতো তোমার বাবাকে তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, সূর্যের তাপে বালু পুড়ে পুড়ে গন্ধ আসতেছে। তোমার বাবা দাঁড়ায় আছে রোদ্রের ভিতরে। হঠাৎ আমি তাকায় দেখি চারিদিকে রোদ পড়ে, কিন্তু তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নাই, এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার ছাতাকে যেন বানায়া দিছে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম। চারিদিকে সূর্যের তাপ পড়তেছে, রাখালের মাথায় সূর্যের তাপ নাই কেন? আমি আরো নিকটে গিয়া যেই মাত্র রাখালের দিকে তাকাইছি, ফাতেমা তোমার বাবা রাখালের দিকে যেই মাত্র তাকাইছি, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধনী। খাদিজা বলতেছে, ও ফাতেমা তোমার বাবা 25 বছর রাখালে এত সুন্দর, মানুষ এত সুন্দর হয়, এইটা দেখার পরে 40 বছরের বিধবা নারী আমার মনের মধ্যে বিয়ার ফুল ফুটে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বহু নেতারা আমাকে বলেছিল, ও খাদিজা
আপনাকে বিবি হিসাবে গ্রহণ করতে চাই। আমি তাদেরকে তাচ্ছিল্য করে বলেছি, এই খাদিজার জীবনে বিয়ে করবে না। যেই খাদিজার জীবনে বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, সেই খাদিজা, তোমার বাবা 25 বছর রাখালকে দেখে অন্তরে বিয়ের ফুল ফুটে গেছে। এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দেয়। দাসী বলতেছে, মালকিন, রাখালকে তদন্ত করতে গেলেন, খবর কি? খাদিজা বলতেছে, চাকরি ক্যান্সেল করে দিলাম, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারেনি, মূর্খ মানুষ। নবীর চাচা আবু তালেবের কাছে সে কাঁদতেছে, ও মুরব্বী, আপনার ইতিম ভাতিজাকে আপনি কেমন ভাবে মানুষ